Hey, my stay so I'm so sorry. On my bed আমি শুতে যাচ্ছিলাম, তো ভাবলাম যে একটা রিডিং করে নেওয়া যাক। আমি জানি না এটা কবে পোস্ট করব, বাট স্টিল আমার মনে হলো একটা এই মন থেকে আসে যে কিছু বেরোবে। সো আই এম সো সরি ফর মাই হেয়ার। আমি পুরো চপচপে করে অয়েল মাখিয়েছি, সো অয়েল মাস্ক অ্যাকচুয়ালি। সো চলো দেখে নিই চট করে, ছোট্ট রিডিং করব, দেখা যাক কিছু তো আসতে চাইছে, সেটাই দেখবো। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই নিউ ডেক ট্যারো। ওকে, ওকে, ও মাই গড, অবজারভার। কেউ না, দেখতে পাচ্ছ কি জানি না, দেখো ভালো করে, সেই অনুবিক না কি যন্ত্র বলে এটাকে, দূরবীন দিয়ে দেখছে, লাইক কিছু অবজার্ভ করছে, কিছু জানার চেষ্টা করছে, কিছু বোঝার চেষ্টা করছে, বাট অনেক দূর থেকে। এই এই এটা দিয়ে না, সেই আকাশে কি বলে গো এটাকে, টেলিস্কোপ বলে, রাইট? চাঁদ তারা দেখা হয় আর কি, যারা অ্যাস্ট্রোনট বা ওরা ব্যবহার করে। আমারও ভীষণ প্রিয়, মানে আমার স্বপ্ন আছে এরকম একটা কেনার, যদি পয়সা করি সেরকম আসে আর কি। অ্যাকচুয়ালি আমি ছোট থেকে তারাদের তারাদের দেশে আহ, মানে থেকেছি, তাদের সাথে গল্প করেছি, তোমাদের একটা বলেও ছিলাম বোধহয়, শেয়ার করেছিলাম। তো সেই টাইপের লাগছে আর কি। আমার যেটা মনে হচ্ছে, অবজারভার, কেউ তোমাকে অবজার্ভ করছে, কেউ তোমাকে অনেক দূর থেকে না আহ, খোঁজ রাখছে, কি করছো, খবর রাখা, ঠিক আছে, স্টকিং, ঘোস্টিং। ওকে, চলো আর একটু দেখি, কে, কেন, কে এত নজর রাখারাখি কেন ভাই? কিছু জিজ্ঞেস করতে হলে এসে বল না, কাছে এসে বলো, দূর থেকে তাক ঝাঁক কেন, তাক ঝাঁক এরকম করে দেখে না, কি হচ্ছে কি হচ্ছে, কি চলছে। ওকে, ওকে, এই কার্ডটাই আসছে বারবার, ইয়াং। ওকে, তো কেউ যেন অর্ধেক, আধুরা, কমপ্লিটনেস নেই কারোর একটা মধ্যে, মানে তোমাকে ছেড়ে যেন কেউ নিজেকে আধা আধুরা ভাবছে, তোমাকে ছেড়ে যেন কেউ একা হয়ে গেছে, এবং শুধুমাত্র এটা একাকিত্ব না, এটা লাইক যেন তার অর্ধেকটা পার্ট খসে পড়ে গেছে কোথাও, এরকম। ওকে, কে এই ব্যক্তি যে হঠাৎ করে এত পর্যবেক্ষণ, এত তোমাকে অনুসন্ধান, কি বলবো এটা আর বাংলায়, ওয়াও কি সুইট কার্ডটা, দেখো, দেখতে হবে না লাইটে, ওয়াও। কার্ডটা যেটা লেখা আছে সেটা হচ্ছে নো প্লেস লাইক হোম, আমার ঘরের মতো কোনো জায়গা না, যত তুমি দুনিয়ায় যেখানে খুশি ঘুরে বেড়াও, তুমি সুইজারল্যান্ড যাও, তুমি কাশ্মীর যাও, তুমি যেখানে খুশি যাও, যত দুনিয়ার স্বর্গ স্বর্গ জায়গা আছে, বাট কোথাও যতদিন যেখানে খুশি থাকো, যেন মনে হয় সেই নিজের ঘরে, সেই বিছানা,
এই যে সেই কোজি কোজি ব্ল্যাঙ্কেট, এটা চাপা দিয়ে নিজের বেডের ওপর শোয়া, মনে হয় না যে যত যদি বেশি দিন বাড়ির বাইরে থাকো বা কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয়, মনে হয় না যে কখন যাব সেই বিছনাটায় শোবো যেখানে আমি শুয়ে থাকি আর কি। তো এখানে যেটা বলতে চাইছে যে তুমি কারোর কাছে সেই সেই বাড়ি, সেই হোম, সেই প্রিয় বিছানা, কেউ তোমাকে সেটার সাথে তুলনা করছে যে যতই তার যেখানে খুশি যাই না কেন, যতই তোমাকে ছেড়ে থাকি না কেন, যতই আদার বয়েজ ওর আদার গার্লস যাই বলো না কেন লাইফে আসুক না কেন, যার সাথেই কথা বলে নিই না কেন, টাইম পাস করে নিই না কেন, তুমি এই ফ্যান অফ আছে তো এটা তো জ্বালাবেই। তো আহ হুম, তোমার থটস না আমাকে ডিস্টার্ব করছে, এরকম কানের কাছে যেরকম মশাটা করছিল না, তোমার থটস এরকম ভাবে ওকে ডিস্টার্ব করছে, মানে ও থাকতে পারছে না, তাক ঝাক করছে আর কি তোমাকে, তাক ঝাক তাক ঝাক। তো কেউ ফিল করছে লাইক আমার হোম হচ্ছে এ, এর সাথে আমাকে মনে হয় আমি ঘরে আছি, এর ছাড়া থাকলে আমি মনে হয় রাস্তায় আছি, এরকম একটা কেউ ফিল করছে। জরুরি নয় যে তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হতে পারে, বিকজ তোমার সাথে থাকা মানে এক বিছানায় থাকাটার কথা মেন না, তোমার সাথে থাকা মানে তোমার সংস্পর্শে থাকা, সেটাও কিন্তু এর সাথে যায়, যে হ্যাঁ একটা সারাদিন পর কথা বলে নিলাম মানে সেটাই একটা যেন হোম হোম ফিলিং, যে হ্যাঁ বেঁচে আছি ভাই, ঠিক আছে চলো যেখানে যা খুশি করো না কেন, যেখানে যা খুশি সে করুক না কেন, সেই তোমার সাথে একটা, বাট আমার মনে হচ্ছে ডেফিনেটলি ওকে বটম অফ দ্য ডেক ইজ অরফ্যান, অরফ্যান মানে হচ্ছে অনাথ, বলে না যে যার বাবা মা থাকে না সে অনাথ, তো তোমাকে এই জিনিসগুলো দেখো কিভাবে মিলছে, তোমাকে সে হোম মনে করে নিজের ঘর, তো সেই জায়গা থেকে ও এখন যেহেতু একাকিত্বতে ভুগছে, ওর মনে হচ্ছে অরফ্যান, মানে ওর মনে হচ্ছে ওর মাথার উপর কেউ নেই বা ওর সেই অনাথ, কারণ তুমি ওর মাথার উপর থেকে সরে গেছো বা তুমি ওর পাশ থেকে সরে গেছো, সরে এসেছো, তো সেই জায়গাটাও ফিল করছে লাইক নিজেকে হোমলেস, নিজেকে অনাথ এই টাইপের কিন্তু ওর ফিলিং হচ্ছে। ওকে, সো বেসিক্যালি এখানে যেটা মনে হচ্ছে ভীষণ ভীষণ একটা মিসিং এনার্জি, ভীষণ, বাট আমার যেটা মনে হচ্ছে না এ হয়তো এখন এইসব লাইক মনে করছে এত কিছু বলছে, বাট ডেফিনেটলি এ নিজের কিছু ভুল হয়েছে, নিজের কিছু ভুল হয়েছিল, সেই জায়গাটা এখন বুঝছে, যেটা আমার মনে হচ্ছে। ওয়াও, আমার যেটা মনে হচ্ছে এখন নিউ লাইফের কার্ড এসছে, তো তুমি কোথাও না নিজের একটা নিউ লাইফ খুঁজে নিয়েছো, তুমি ফ্লেক্সিবল, এখানে ফ্লেক্সিবল রয়েছে, তো তোমার হয়তো প্রবলেম হয়েছে অবভিয়াসলি, বাট তুমি নিজেকে না ফ্লেক্সিবল করে নিয়েছো যে ঠিক আছে আমি চলো যে কোনো সিচুয়েশনে আমি মানিয়ে নেব, আমার সেই পাওয়ার সেই ক্ষমতা আমার আছে, ঠিক আছে। তো তুমি কোথাও না আমার মনে হচ্ছে এবার যেন এতদিন ওয়েট করে করে এতদিন কেঁদে কেঁদে অনেক করেছো রিলেশনশিপটার জন্য, প্রচুর করেছো আমার যেটা মনে হচ্ছে, বাট কোথাও না কোথাও যেটা মনে হচ্ছে যে আহ, সেই ফলটা পাওনি যেটা তুমি চেয়েছিলে, সেই ডিজায়ারটা ফুলফিল হয়নি, এখানে কেউ নিজেরটা বুঝে নিয়েছে, আর এটার জন্য মানে তুমি এখন কোথাও একটা মুভ অন করেছো, তুমি এখন কোথাও একটা নিউ লাইফে যে নিউ লাইফ স্টার্ট করেছো, তো এই নিউ লাইফটার প্রতি উনি খুব এখন আগ্রহ দেখাচ্ছেন, যে কি হচ্ছে কি চলছে, ভাই আমি তো হারিয়ে ফেললাম। ওকে, তাই জন্য এত তাকঝাক হচ্ছে, তাই জন্য এত দূর থেকে টেলিস্কোপ দিয়ে দেখা হচ্ছে,
সোশ্যাল মিডিয়া হতে পারে, কারোর কারোর থ্রু খবর নেওয়া হতে পারে, হয়তো লুকিয়ে লুকিয়ে ফলো করা হতে পারে, ঠিক আছে, বা এই কারোর থেকে রিডিং করানো, ঠিক আছে, যে খোঁজ খবর রাখা আর কি। ওকে, অ্যাকচুয়ালি এই জিনিসটা খুব টক্সিক ছিল তোমার জন্য, ভীষণ টক্সিক ছিল। আহ, প্রচুর সহ্য করেছো। আমার যেটা মনে হচ্ছে প্রচুর অন অফ রিলেশন ছিল, সিচুয়েশনশিপ টাইপ ছিল, মানে আহ, তুমি সেই কমিটমেন্ট, সেই জায়গা কোনোদিনই পাওনি যেটা তুমি চেয়েছিলে। কোথাও মানে হয়তো এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে তুমি নিজেকে কোথাও যেটা বলি দিচ্ছ, হয়তো এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে ঠিক আছে আমি মুভ অন করছি তো ঠিকই, কিন্তু আমি বাঁচবো কিভাবে, তো আমার জীবন, সেটা মনে হতে পারে। কিন্তু এই যে ফ্লেক্সিবলের কার্ড এগেন দেখো, আমি ভাঙলাম, ফ্লেক্সিবল এগেন চলে এলো। তুমি নিজে, তুমি তোমার দেখো তোমার মনের ওপর সবটা, ঠিক আছে, দেখছো আবার, সো তোমার মনের ওপর সবটা, তুমি যদি মনে করো যে আমি মানিয়ে নিতে পারবো যে কোনো পরিস্থিতিতে, তো পারবে। আর যে মানুষটা পয়জনড, পয়েজড, পয়েজড এর কার্ড, যে যে মানুষটা তোমার জন্য পয়জন, সেই মানুষটার কে আবার তুমি ফিরিয়ে নেবেই বা কেন? বাট ডেফিনেটলি এই মানুষটা কিন্তু তোমার জন্য এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, এবং কোথাও একটা আহ, কোথাও নিজের ভুল আমার মনে হচ্ছে বুঝছে, কারণ ও তোমার কামিটাও ফিল করছে এই মুহূর্তে, সেটা ও এরকম বলতে চাইছে যে তুমি ওর হোম ছিলে, তুমি তুমি ছাড়া ও অনাথ হয়ে গেছে। এই পার্সনের ফিলিংস নেব এই মুহূর্তে। ওকে, সোলমেট, কি বললাম, ও বুঝে গেছে জানো তো যে তুমি ওর জন্য, দেখো প্লেসড, ও বুঝে গেছে তুমি ওর জন্য আশীর্বাদ ছিলে, এবং তুমি যে ওর সোলমেট, সেটা হয়তো তুমি ওকে প্রচুর বোঝানোর চেষ্টা করেছো, সেই সময় কিন্তু ও বোঝেনি। ও তুমি বলেছো ওকে যে আমরা একে অন্যের জন্য তৈরি হয়েছি, এটা প্লিজ বোঝো, ছেও না ছেড়ে, বাট বোঝেনি। আজকে বুঝছে, আজকে বুঝছে বলেই তাক ঝাঁক চলছে, বাট কিছু করার নেই। ওকে, ওকে, এখানে না দুটো কার্ড এসছে, সেটা হচ্ছে একটা মেন্ডিং, মেন্ডিং মানে হচ্ছে মেরামত করা, ঠিক আছে, কোনো জিনিসকে, এই যে একটা কিছু তৈরি করছো, মানে কিছু জিনিসকে না মেরামত করে সেটাকে আবার এগেন তৈরি করা। অ্যান্ড ট্রুথ বি টোল্ড, সত্যিটা স্বীকার করা। আমার মনে হচ্ছে এখানে কেউ কাজ করছে, কেউ কোনো একটা জিনিসের ওপর মেহনত করছে যাতে সত্যিটা তোমার সামনে তুলে ধরতে পারে, বা মনে হয় তুলে ধরবেও। কিছু সত্যি আছে যেটা হয়তো, দেখো এর আমার যেটা মনে হচ্ছে, এই ছবিটা দেখো, এই প্যাঁচাটা আছে, দেখো এই প্যাঁচাটা আছে, এই প্যাঁচাটার এখানটা তো হার্ট থাকে না, হার্টের কাজ, হার্টের জায়গাটা এখন জানলাটা খোলা, দেখতে পাচ্ছ? তো আমার মনে হচ্ছে না হার্ট চাকরাটা না ওপেন হচ্ছে, বা হার্টে যেটা ফিলিংসটা আছে না, সেটা ও ওপেন করছে, বার করছে, যেটা হয়তো লুকিয়ে রেখেছিল, যেটা হয়তো নিজেও নিজেকে বলতে বলেনি আর কি, সেরকম একটা কিছু বলবে হয়তো তোমার সামনে, সেটা আসবে। যেহেতু মেন্ডিং এর কার্ড এখানে আমাকে বলে দিচ্ছে মেরামতির কাজ চলছে অলরেডি, আর মেরামতির কাজ চলছে বলেই কিন্তু ও তোমাকে একটা তাক ঝাঁক করছে, তোমাকে ছাড়াও জীবনটা এই মুহূর্তে অন্ধকার, অন্যদের মতো লাগছে ওর। ওকে, চলো আরেকটা কার্ড নিই। দ্য ফেটস, ক্লিন ইট আপ। এখানে তাই আমার মনে হচ্ছে তোমার জন্য মেসেজ এসছে যে কিছু, এই যে নেগেটিভিটি, যে টক্সিসিটি, এই জিনিসটাকে না তোমাকেই ক্লিন করতে হবে। দেখো ফর্ক অন দ্য রোডে
কিছু ওই যে ডাইরেকশন থাকে না, পথের ডাইরেকশন, এদিকে এই রাস্তা, এদিকে এই রাস্তা, সেই নাম লেখা থাকে না, সেরকম আছে। এবার কোন রাস্তায় তুমি যাবে না এরপর তোমাকে চুজ করতে হবে। কেউ কিন্তু, হ্যাঁ তুমি ডেফিনেটলি যার জন্য দেখছো, বা সে নাও হতে পারে, অন্য কেউ হতে পারে, যে তোমার জন্য প্রচুর কষ্ট পাচ্ছে, কারণ তুমি একসময় তার জন্য প্রচুর কষ্ট পেয়েছো, আর সেই জিনিসটা সে ফিল করছে, বুঝছে এই মুহূর্তে। কিন্তু তোমার ভাগ্য তোমার, তুমি বানাবে। আহ, তোমার ভাগ্য তুমি বানাবে। তো তোমাকে কোন দিকে যেতে হবে সেটা তুমি জানো ভালো করে, তুমি বুঝে তোমার রাস্তা ডিসাইড করবে। তো ওই জন্য ডাইরেকশন গুলো এলো, যে তুমি কোন পথটা যাবে, কোন দিকটা যাবে, সেটা তুমি ডিসাইড করো। হয়তো সে আসবে, এত এত তাকঝাক হচ্ছে মানে এসে পৌঁছবেও, তা তুমি কি করবে সেটা তুমি দেখো। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবাসা, অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।